ও তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। বলেন সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না। নবী গো সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। নবী গো মদিনা মোর আসল ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি। নবী গো জিয়ারত করি, দেখব নবী নূরের ছবি মনে বাসনা। হায়রে দেখবি যদি নূরের নবী যাতই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর। ওই মদিনার রওজা পাকে আছেন নবীজি। আইরে তোরা কে কে যাবি দেখবি নবীজি। বলেন আইরে তোরা কে কে যাবি দেখবি নবীজি। নূরে নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনা। বলেন মায়ার নবী কান্দেন শুয়ে সোনার মদিনা। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা গায়রে। আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া দান। নবীজি ঈমানের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। চরহামুয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাতরা সোজা করে আল্লাহরে দেখায় আর জবান খুলে একটা তাকবীর দেয়। নারে তাকবীর। কি তাগো আপনারা যেমন আওয়াজ দেন, আওয়াজ দিয়ে মদিনা যাবেন। আমার মনে একবার হবিগঞ্জ শহরে ওঠার আগে সাক্কা ফামসা হয়ে যাবে। মদিনা যাইতে ইমানি আওয়াজ দেওয়া লাগবে। এক লোক ভিক্ষা করবার লেগে গেছে বাংলা টিনের ঘরের সামনে যাইয়া কইতেছে আল্লাহর রাস্তায় আমার কটা ভিক্ষা দিন গো। তো ঘরের মালিক বাইরে আইসা এরা 5 টাকা ভিক্ষা দিছে। আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাই দাও।
তো যে বেটা ভিক্ষা দিছে খুব খুশি হয়ে গেছে, খুশি হইয়া লগে 5 তলা বিল্ডিং এটা সামনে দেখো আপনার আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। তো 5 তলা বিল্ডিং এর মালিক বাইরে হয়ে আসা এরা 5 টাকা করে ভিক্ষা দিছে। তো ভিক্ষুক সালাক তো ডাক দেখো বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন না ভিক্ষা অনুযায়ী দোয়া করতাম। তো বাড়ির মালিক কই এ কথা কস করে কহ আপনার এত বড় বিল্ডিং 5 তলা বিল্ডিং তো আর লাখ টাকার মালিক বানায় না, কয় কোটি টাকার মালিক হইলে বানায়। কহ কথা আপনার লগে ভাঙ্গা টিনলা এর জন্য লাখ লাখ টাকা দোয়া করছি, না আপনার লগে যদি লাখ লাখ টাকা দোয়া করি এ দোয়া তো আর প্রমোশন হইতো না, এটা ডিমোশন হয়ে যাবো গা। কহ বেটা ডরে পকেটে 500 টাকা নোট বাই করে দিয়ে দিছে। সিদ্ধান্ত আপনার। আর মানুষ অনুযায়ী আওয়াজ দিবেন না আওয়াজ অনুযায়ী ওয়াজ করতাম। আরেকবার তাকবীর হবে। মদিনা কারা কারা যাইতে চাই ডান হাত সোজা করে তুলে দেখা জোরে দে নারে তাকবীর নারে রিসালাত জিকির করতে হবে আলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জোরে বলেন মারহাবা। তাহলে মোটামুটি চরহামুদে মানুষ আছে মাহফিল এখন বোঝা গেছে। তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেনে নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না, মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার উত্তর চরহামুয়া মধ্যগাঁও এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জান্নাতের বাগান হয়তো আজকে আপনার জন্য আমার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান। এই মাহফিল 14তম মাহফিল। এমনও মানুষ আছে গত বছর তোমার বাবা ছিল, তোমার ভাই ছিল, মা ছিল, আজকে তোমাদের মা নাই, আজকে তোমাদের বাবা নাই, আজকে তোমাদের ভাই নাই, আত্মীয় স্বজন নাই। হয়তো আগামী বছর আসার আগে আমরা কেউ না কেউ দুনিয়াতে থাকবো না। কিন্তু বন্ধুরে, আমরা যে দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশায় জীবন কাটাইলাম, এই রং তামাশায় জীবন কাটাইয়া আমার আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো আমরা এখনো কোনো কিছু রেডি করি নাই। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মতেরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তোমরা দুনিয়াতে নেক আমল করো, বদ আমল করো, সকল কিছুর হিসাব আমার আল্লাহ তোমাদের কাছ থেকে জাররা জাররা পরিমাণ করে নিবে। নবী গো, আমরা তো এই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত না, কারণ আল্লাহর কাছে আমাদের হিসাব দিবে এমন মুকামদার নাই। কেন গো নবী জানেননি? কারণ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে। হাসরবাসীর মধ্যে আমার আত্মীয় থাকবে, আমার মা থাকবে, আমার বাবা থাকবে। আমার মা বাবা যদি দেখে আমি লুকিয়ে গুনাহ করছি, আমার মা বাবা আমাকে দেখে মাটির মধ্যে থুতু নিক্ষেপ করবে। সন্তানের দলেরা একবার চিন্তা করো, তোমার গুনাহ যদি তোমার বাবা দেখে সন্তান বলে পরিচয় দিবে না। পর্দার অন্তরালের মা বোনেরা গো, হবিগঞ্জের চরহামুয়ার মা বোনেরা, তোমার গুনাহ যদি তোমার স্বামী দেখে, শ্বশুর শাশুড়ি দেখে, মা বাবা দেখে, তোমাদেরকে বাড়ির বউ বলে মাইনা নিবে না। একটাবার চিন্তা দেখো, ওই আল্লাহ কত গাফফার, ওই আল্লাহ কত রহিম, ওই আল্লাহর নাম তো সাত্তার। আল্লাহ কাহারিয়তের রূপ দুনিয়ায় দেখায় না, কিন্তু আল্লাহ ওই ময়দানে মাশরে কাহারিয়তের রূপ দেখাইবো। আল্লাহ কয়, বান্দা শুনো শুনো শোনো রে, ওই কাহারিয়তের রূপটা যখন দেখাইবো, কোন বান্দা বাঁচার কোনো উপায় পাইবা না। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন না উপায় না।
উপায় নাই নবী সারা রোজে হাসরে উপায় নাই কন্যা নবী রোজে হাসরে উপায় নাই বান্ধব নাই রে বন্ধু নাই রে বন্ধু নাই বলেন বন্ধু নাই বান্ধব রে সেই জাগার বন্ধু নবী মুস্তাফাই বলেন সেই বন্ধু নবী মুস্তাফাই দেখব কেমনে চোখ তুলিয়া আল্লাহ সেইখানে কন্যা দেখব কেমনে চোখ তুলিয়া আল্লাহ সেইখানে শিশি করবে জগৎবাসী আমরা রে আমরা গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার কন্যা গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার মাফ করে দাও মাবুদ মাওলায় আমরা গুনাহগার আল্লাহ যে জায়গায় মা সন্তানের পরিচয় নিবে না সন্তান বাবার পরিচয় দিবে না মাবুদ সেই জায়গায় পরিচয় দিবে না আমার শাহে মদিনা দয়াল রে আমার নবী তো বলছে আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ সর্বপ্রথম নাকি আমার নবী জান্নাতের দরজা খুলে উদ্বোধন করব আল্লাহ আদম নবী নাকি আমরার নবীর আগে দুনিয়াতে আইছে আল্লাহ তাইলে আদম নবীরে দিয়ে আপনি জান্নাতের উদ্বোধন করতেন না আল্লাহ আমরার নবীর আগে দুনিয়াতে ঈসা নবী আইছে আপনি বুঝি ঈসা নবীরে দিয়া জান্নাত উদ্বোধন করাইতেন না মুসা নবী দুনিয়াতে আইছে মুসা নবীরে দিয়া জান্নাত উদ্বোধন করাইতেন না মাবুদ ইব্রাহিম নবী দাউদ নবী এমন যত নবী আছে আল্লাহ আপনি অন্য কোন নবী দিয়া কি জান্নাত উদ্বোধন করাইতেন না আল্লাহর নবী কয় জগৎবাসী শুনে নাও আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন নবীরে দিয়া জান্নাত উদ্বোধন করাইব শুধু তাই না রে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে বয়ান করে আরে দুনিয়ার জমিনের মধ্যে সব ফেরেশতারা আমি নবীর পরিচয় জানে আমি নবীরে তারা তাদের নজর দিয়া দেখছে কিন্তু জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা আছে যেই ফেরেশতা আমি নবীর শুধু নাম শুনছে চোখে দেখে নাই ওই ফেরেশতাটা আমি নবী যখন জান্নাতের দরজাটা প্রথম খোলার জন্য যাইব ওই ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে মান আনতা আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন পরিচয় দিব ওই ফেরেশতা বলবে আমারে যখন আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ বলছে এই নামের একজন আয়েশা যখন বলবে দরজা
খোলার জন্য আমি যখন তখন দরজাটা খুইলা দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একা কেন? আপনার তো সঙ্গে আপনার সাথী থাকার কথা। নবী গো, ওই সাথীরা কারা? আপনার সন্তান নি। ওই সাথীরা কারা? আপনার আত্মীয় স্বজন নি, আপনার সাহাবীরা নি। আমার নবী কয় না না না, ওই সাথীরা হইল আমি নবীর গুনাহগার উম্মতেরা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আপনি নবী আপনার উম্মত নিয়ে জান্নাতে যাইবেন। আমার নবী ডাক দিয়া কয়, আমি নবী আমার উম্মত নিয়ে জান্নাতে যাব। আল্লাহ পাকের জাতে পাকের কসম রে উম্মতেরা, আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আমি নবী জান্নাতের দরজার কেবারের মধ্যে দাঁড়াইয়া থাকবো, দরজাটা লাগাইতে দিতাম না যতক্ষণ না আমি নবীর একটা উম্মত জান্নাতে থাকবো, জাহান্নামে থাকবো। আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার কইরা আমি জান্নাতে নেওয়ার পরে তারপর আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব। জোরে সোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিকরা মনে মনে মুখে মুখে বলে, সুন্নিরা বলে, কারণ আমরা জান্নাতের পাগল না, আমরা পাগল হইলাম নবীজির। নবীজি কেন জানেন? কারণ আপনি নবীরে পাইলে আমরা জান্নাত পাইয়া যাবো। এজন্য আশিক বলছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন। আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন। আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমার গলার মাঝে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাফনে লিখে দিও মায়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, তাহলে যেই নবী উম্মত ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আপনারা বলেন আমরা তো জান্নাতের পাগল না, আমরা দুনিয়াতে ওই নবীর পাগল, কারণ ওই নবী বলছে আমরা উম্মতের ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। নবী গো, আমরা তো আপনার কথা শুনি না, আপনার কথা মানি না, আমরা তো আপনি নবীর পথে চলি না। আপনারা বলেন আপনারা নবীর পথে চলেন কি চলেন না? মিছা কথা। বলে হুজুর কেন? যদি নবীর পথে চলতেন, যদি প্রশ্ন করি কয়জন এশারের নামাজটা পড়ছেন? 50% পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। হুজুর যদি নবীর পথে চলতেন, দেখেন তাকে কয়জনের দাড়ি আছে ক্লিন শেভ করা। যদি নবীর পথে চলতেন, কয়জন আছেন যে হারাম খান না, হয় সুদ খান নয় সুদ দেন নয় সুদের কাজে সহযোগিতা করেন? হ্যাঁ, যদি বলেন কে নবীর পথে চলেন, সবাই বলবেন চলি। কিন্তু সবাই চলি বলবেন, যদি বলি কয়জন আপনি আপনার বউডারে পর্দা করান, একজনও নাই। বাজানো সুদূর কুমিল্লা থেকে কষ্ট করে এখানে আসার পরে এই কষ্ট করে চিল্লানের মাধ্যম কিন্তু কান সুখ করার কলিজা সুখ করা না।
কষ্ট করে আসার পরে আমার কথা শুইনা যদি আপনি নবীর পথমতে চলেন, এটাই ওয়াজের মূল লক্ষ্য। ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন না, লাভ হবে না। ওয়াজ শুনবেন, রোজা রাখবেন না, লাভ হবে না। ওয়াজ শুনবেন, হারাম খাওয়া ছাড়বেন না, লাভ হবে না। ওয়াজ শুনবেন, বউরে পর্দা করাইতেন না, জিরে পর্দা করাইতেন না, লাভ হবে না। বন্ধুরে বন্ধুরে, এই জন্য নবীর পথমতে চলাফেরা করেন। আমি আমার ওয়াজের প্রারম্ভিকের মধ্যে আয়াত তেলাওয়াত করছি, সবাই পড়ে না। ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা, যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে বসেছে, ফাআনসাহুম, আল্লাহ কয় আমি তারারে বিপদে ফালাইয়া রাখছি, আনফুসাহুম, এরা এদের নিজের কথাই ভুলে গেছে। আল্লাহ এরা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো ফাসিক। তারা কি? হুজুরের জিগাইবেন, হুজুর ফাসিক কি বলবো? হুজুর ফাসিক মানে হইল নামাজ পড়লে কবুল হয় না, ফাসিক মানে দান করলে কবুল হয় না, ফাসিক মানে হইল কোন রাস্তার মধ্যে যে কোন নেক আমল করলে কবুল হয় না। কিন্তু যারা আল্লাহরে মনে রাখছে, ঈমানদার, তাদের পরিচয়টা একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হাসতে হইছে আল্লাহু আকবার, আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আল্লাহ ইমাম সাহেবরে ডাক দেয় না, মুয়াজ্জিনরে ডাক দেয় না, এলাকার সর্দার মাতাব্বররে ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় আমানু, যারা ঈমানদার। আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আমার আল্লাহ তাআলা তোমরা তোমাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছো, অগ্নে কি প্রেরণ করেছো, তোমাদের পরকালের জন্য কি প্রেরণ করেছো। আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। মুসলমান ঈমানদার দাবি করেন, কিন্তু আপনি হারাম খাওয়া ছাড়তে পারেন না। ঈমানদার দাবি করেন, আপনি আল্লাহ তাআলার আদেশ মানতে পারেন না। ঈমানদার দাবি করেন, আল্লাহর পথে চলতে পারেন না। ঈমানদার দাবি করেন, পরের হক মাইরা খাওয়া বন্ধ করতে পারেন না। আপনি ঈমানদার নয়, আপনি নামে মুসলমান, আপনি কামে মুসলমান নয়। শোনেন শোনেন, পাক্কা ঈমানদারের একটা ছোট্ট ঘটনা বললে আপনারা আরো বুঝতে পারবেন। আল্লাহ পাকের একজন বন্ধু, যার নাম হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমানের এমন মজা পাইছি, ঈমানের এমন স্বাদ পাইছি। কি পাইছে? ঈমানের মজা পাইছে। তেঁতুল খাইলে কেমন লাগে? কথা কন না? টক লাগে, শুকা লাগে। চিনি খাইলে মিঠা লাগে, লবণ খাইলে কড়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানদারও বুঝি একটা স্বাদ আছে। মুরব্বি ঘুমাইলে শুন, হ্যাঁ তাই সদা কোন আর ঘুমাইলে মন চাইলে ঘুমানো অসুবিধা নেই, একটা কথাটা তাই দে। তাহলে ঈমানের স্বাদ, ঈমানের মজা আছে না নাই? আপনারা কোন না মজা আছে না নাই? বাজানো হযরত সাহাল কয়, আমি ঈমানের মজা পাইছি, ঈমানের স্বাদ পাইছি। সুবহানাল্লাহ। ও হযরতে সাহাল, আপনি কোন আপনি ঈমানের মজা কি পাইছেন? হযরত সাহাল কয়, আমার একজন মামা ছিল, যার নাম হযরতে রাজি রহমাতুল্লাহ আলাইহি।
একদিন আমি আমার মামার সামনে দয়া কইলাম, মামায়ো আমি তো রাত্রবেলা ঘুমাইতে একটা স্বপ্ন দেখি। বলে কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখি আমি আল্লাহর আরশের নিচে দয়া সম্মান করতেছি, আল্লাহর আরশের নিচে সেজদা দিতেছি। ওই মামা ডাক দিয়া কয়, মামা কয়দিন দেখো? হযরত সাহাল কয়, মামা আমি একদিন না 2 দিন না, আমি স্বপ্নটা প্রত্যেক দিন রাত্রে দেখি। কি দেখো? বলে আমি আরশের নিচের মধ্যে দয়া সেজদা দিতেছি, আরশের মধ্যে যে চুম্বন করতেছি, আরশের মধ্যে যে মাথা অবনত করতেছি। ওই মামা ডাক দিয়া কয়, রে সাহাল, ও সাহাল এই কথাটা তুমি আর কারোর কাছে বলবা না। বলে মামা কেন? সাহাল রে এই জিনিসটা তুমি যদি কারোর কাছে বলো তাহলে তোমার ঈমানের মধ্যে সামান্য পরিমাণ ব্যাঘাত ঘটবে। মামা গো কেন গো কেন? কারণ আমার আল্লাহ তোমার ঈমানটা এবং তোমার আমলটা বড় পছন্দ করছে। মামা কেন? হযরত আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি কয়, কারণ কেউ যদি ইবাদত করতে করতে আল্লাহ তাআলার কাছে কামালিয়ত অর্জন করে, কামালিয়তকে পরিপূর্ণতা অর্জন করে, ওই ব্যক্তি আল্লাহর আরশ দেখতে পায়। ওইনি ডাক দিয়া কয়, মামা গো আমি তো শুধু এই সাধারণ এইটা দেখি না, আমি আরো অনেক কিছু দেখি। বলে অনেক কিছু কি দেখো? তুমি কি আমারে বলতে পারবানি? মামা আমি দেখতে পাই আমি যখন ঘুমাইয়া যাই, ঘুমের ঘরে কে জানি আমারে আইসা ডাক দেয় তার সঙ্গে যাওয়ার জন্য। কই যাইবারে? বলে আমারে যাওয়ার জন্য শুধু ডাকে না, আমি ঘুমের মধ্যে দেখতে পাই উনি আমারে তার সাথী বানাইয়া তার সঙ্গে সঙ্গে কইরা নিয়ে যাইতেছে। আমি একদিন তার সঙ্গে সঙ্গে গেলাম, যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে তার সাথে নিয়া তার সঙ্গে সুন্দর একটা ঘরের মধ্যে ঢুকাইছে। ঘরের মধ্যে ঢুকাইয়া সুন্দর সুন্দর দামি দামি খাবার খাওয়াইছে। মামায়ো আপনি বলেন না এটা কেন আমি স্বপ্নটা দেখতে পাই? ও বাবা স্বপ্ন কি আপনারা দেখেন না? ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখি হাবিব আমার সামনে, ঘুমের ঘরে স্বপ্ন দেখি হাবিব আমার সামনে, একবার দেখা দেন গো হাবিব আমারি, একবার দেখা দেন গো হাবিব আমারি। ওরে দেখবো দেখবো বলে হাবিব আছি যে জগতে, দেখা নদী নাহি দিবা কলঙ্ক জীবনে, কলঙ্কের হার গলায় লইয়া ঘুরি দেশ বিদেশেতে, একবার দেখা দেন গো হাবিব আমারে, আরে একবার দেখা দেন গো হাবিব আমারে। হাবিবের প্রেমে পাগল হইলেন স্বয়ং রাব্বানা, সেই হাবিবের দিদার পেতে হইলাম দিবানা। ওরে হাবিবের প্রেমে পাগল হইল স্বয়ং রাব্বানা, সেই হাবিবের দিদার পেতে হইলাম দিবানা। একবার দেখা দেন গো হাবিব এই মনে আর মানে না, একবার দেখা দেন গো হাবিব এই মনে আর মানে না। বলে আমি দেখতে পাই সুন্দর একটা ঘরের মধ্যে আমারে ঢুকাইয়া সুন্দর সুন্দর খাবার দেয়, ওই খাবার আমি খাই। আল্লামা রাজি ডাক দিয়া কয়, বাগিনা সাহাল রে এই খানা তো দুনিয়ার খানা না, এই খানাগুলা জান্নাতের মজাদার খানা। বাগিনা রে তুমি বলো 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 স্বপ্নের ভিতরে তুমি যে খানাগুলা খাও ওই খানাগুলা দুনিয়াতে কোনোদিন চোখে দেখছনি? বাগিনা বলো দেখছনি? হযরত সাহাল তার মামা আল্লামা রাজিরে ডাক দিয়া কয়, মামায়ো এত মজার মজার খানা এই খাবার জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আল্লামা রাজি ডাক দিয়া কয়, বাগিনা রে ওই খানা যদি খাইতে চাও দুনিয়ার খানার লোভ ত্যাগ করো। জি ওই জান্নাতের খানা যদি খাইতে চাও দুনিয়ার খানার লোভ ত্যাগ করো। ও তোর হামুয়ার মানুষ, সামনে খানা দেখলে জিহ্বার লালু সামলাইতে পারো না,
নিজের টাকা থাকার মানুষের টাকা থাক, প্রয়োজনে ঋণ কইরা খামু, খাইতে খাইতে ঘুমাইয়া যামু, ঘুমের থেকে ওইটা আবার খামু। আসেনি এমন মানুষ? কথা কই না, আসেনি এমন মানুষ? আর আল্লামা রাজি ডাক দিয়া কয়, বাগিরা রে, যদি ওই জান্নাতের খানা খাইতে চাও, দুনিয়ার খানা ত্যাগ করো মামা। মামা ওই আমলটা বলে দেন, যে আমলটা করলে আমি জান্নাতের খানাও পামু, জান্নাতের ঘরও পামু। উনি ডাক দিয়া কই, তুমি দৈনিক আল্লাহুম্মা এই আমলটা করবা। আল্লাহুম্মা মিম আইন ইয়া, আল্লাহুম্মা এই আমলটা করবা। শুধু একটা আমল না, আরেকটা আমল করবা। আল্লাহু নাসরি, আল্লাহু নাসরি, আল্লাহু নাসরি। আরেকটা আমল করবা, আল্লাহু শাহিদি, আল্লাহু শাহিদি, আল্লাহু শাহিদি। মামায়ো এক নাম্বার আমল হইল আল্লাহু মাই, দুই নাম্বার আমল হইল আল্লাহু নাযিরি, তিন নাম্বার আমল হইল আল্লাহু শাহিদি। ও মামা এই আমলগুলা কয়বার করতাম? মামা কয়, তুমি সপ্তাহে যখন এক সপ্তাহ টানা পড়বা, দৈনিক তিনবার কইরা পড়বা। উনি কয়, আমি দৈনিক তিনবার কইরা পড়ে এক সপ্তাহ পরে মামার সামনে আসলাম। আমার মামা আল্লামা রাজি ডাক দিয়া কয়, বাগিনা এবার প্রত্যেক দিন তুমি 7 বার করে আমল করবা। আল্লাহু মাই, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি। এই আমলগুলা করবা। এবার কয়, আমি 7 দিন কইরা কইরা যখন পড়তাছি, ওই আমলগুলা করতে করতে আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে আমলগুলা করতে করতে বড় আনন্দ লাগছে। আমি আমার মামারে বললাম, মামায়ো আমি যে আমলগুলা করি, এই আমলগুলা করতে গেলে তো আমার কষ্ট হয়। আমি কোন খানা খাইলে আমার শরীরের মধ্যে শক্তি হবে? আল্লামা সাহল ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি যখন আমার মামার কাছে গেলাম, আমার মামা কয়, টানা 1 সপ্তাহ পর্যন্ত তুমি অন্য কোনো খানা খাইবা না, মাত্র একটা বাদামের সামান্য পরিমাণ ছোলা খাইয়া থাকবা। আরে আস্তা বাদাম খাইতে কয় নাই, মাত্র একটা বাদামের উপরে যে পাতলা আবরণ থাকে, ওই পাতলা আবরণ খাওয়ার কথা বলছে। মামায়ো এটা খাইলে তো আমার পেটের ক্ষুধা নিবারণ হবে না। হযরত আল্লামা রাজি ডাক দিয়ে কয়, বাগিনা সাহার, পেটের ক্ষুধা নিবারণের জন্য তো খাইবা না। মামা কেন খাইবো জানতে চাই। বলে, এটা দিয়ে তুমি ইফতার করবা। মামা কি বলে, শরীরে তো কোনো শক্তি নাই গো মামা, আমি কেমনে রোজা থাকবো? বলে, জান্নাতের মজাদার খানা যদি খাইতে চাও রোজা থাকা লাগবে। হযরত আল্লামা সাহাল কয়, আমার মামার কথা অনুযায়ী আমি যখন রোজা থাকা শুরু করলাম, আমি একদিন রোজা থাকি, তারে ভোর রাত্রে সাহারি করি পানি দিয়া, আর ইফতার করি আমি একটা মাত্র বাদামের শুকনা পাতা দিয়া। আমি এটা করার পরে, আমি যখন এইটা করি, করার পরে আমি এইটা করার পরে এবার আমি 3 দিন পরে পরে ইফতার করি। কয়দিন পরে? 3 দিন পরে পরে ইফতার করি। আহারে, এবার আমি কিছুদিন যাওয়ার পরে 7 দিন পরে পরে ইফতার করি। কিছুদিন যাওয়ার পরে আমি 40 দিন পরে পরে আহার করি। এই জগৎ সেই জগৎ না, এই জগৎটাই এলমে মারেফতের জগৎ। আর আমরার এলাকায় দেখবেন মারেফত করে কইয়া কইয়া কত রকমের বন্ডামি করে। আসেনি? জিগাইবে আপনাদের বেটাতে, কয় মারেফত করে? বলে, কয়দিন না খেয়ে আসলা? খুব আমি তো খায়ন ছাড়া থাকতাম পারি না। আসেনি ভাই সাহেব, মারেফত এইটারে কয় না। আরে আল্লাহর নিরা 1 দিন না, 2 দিন না, 3 দিন না, টানা অনেক দিন মারেফত করছে। এই মারেফত হইল গোপন তত্ত্বের সাগরে সাঁতার দেওয়া। উনি কয়, আমি একটানা 40 দিন না খেয়ে খেয়ে ছিলাম রে জগৎবাসীরা। আমি একটানা 40 দিন থাকার পরে এবার হঠাৎ করে একদিন যখন আমি ক্লান্ত হইয়া ঘুমায়া গেলাম, না খাইলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, তাই না? কেউ যদি জীবনে সফলতা অর্জন করতে চান, অল্প কিছু আমলের কথা বলি। এটা হইল 1 নাম্বার, প্রতি সপ্তাহে পারলে সোমবারে, না পারলে বৃহস্পতিবারে, আর যদি সম্ভব হয় সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন।
আর যদি আরো সফলতা অর্জন করতে চান সলাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন, পড়লে দেখবেন আল্লাহ আস্তে 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 আপনার সফলতার ধারপান্ত একবারে খুলে দিবে। বিশেষ করে আপনারা যারা ছাত্র ভাইয়েরা আছেন, আপনাদের সফলতা অতি 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 সন্নিকটে। আমি আমার ওস্তাদের কথা শুনে আমি আমলগুলা চালাইছি, আল্লাহর রহমতে আপনাদের মতো বয়স তারা থেকে আমার বেশি হইতো না। তারা যে ছাত্র ভাইরা আছে মোটামুটি হয়তো 2-3 বছর বেশি হইব, তারা থেকে বয়স আমার, তোমরা দোয়ার বরকত আমার কুমিল্লাতে এখন 6টা মাদ্রাসা। সম্মান আল্লাহ কম দেয় নাই। ওই তারেক হুজুরে স্টেজে ওঠনের আগে ঘরে নিয়ে টিয়া দিয়ে দিয়েছে। শুধু এই নেক আমলগুলা করবেন, কাম হবে। আমরা তো এগুলা পাগল না। মাহফিলে জিগেছি, তাবারুক আসেনি। কেন জিগেছি জানেন? জিগাইতাম না। যদি আমরা নেক আমলের পাগল হইতাম তাবারুকের কথা জিগাইতাম না, কারণ খানাটা পাইলে মোটামুটি মানুষ একটু বেশি করে ভিড় জমায় না। আল্লামা সাহাল বলে, আমি যখন 40 দিন না খেয়ে থাকার পরে শরীর দুর্বল হয়ে গেছে গা, আমি ঘুমাইছি। ঘুমানোর পরে দেখলাম আমার ঘরের ভিতরে সুন্দর পোশাক পরা, এমন পোশাক দুনিয়ার দুলহান বিয়া করলেও পরে না, আরো সুন্দর। আমি দেখা ঘুমানোর পরে দেখতেছে। কিন্তু আমরা তো খান ইচ্ছা মতো খাইয়া এরপরে মসজিদে যান ইবাদত করবার লাগা। কিন্তু আর তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত, এটার ভিতরে দেখছি যত বড় বড় আল্লাহর ওলি ওনারা ইবাদত করতে মসজিদে ঢুকতেন খাবার না খাইয়া। তো আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি কেন না খাইয়া ইবাদত করতে যান? উনি কয়, 1 নাম্বার খাইয়া যদি ইবাদত করতে যায়, প্রথম নাম্বার ডিস্টার্ব। এই খাবার পেটে থাকার কারণে যে কোনো সময় আমার উচ্চ চাপের কারণে আমি ওযু করার জন্য বের হওয়া লাগবে, আমার সময় নষ্ট হবে। 2 নাম্বার সমস্যা, আমি যদি খাবার খাইয়া মসজিদে যাই আমার পেট ভর্তি থাকবে, নফস তাজা থাকবে, আমার চোখে পানি আসবে না। কারণ আল্লাহর কাছে বান্দার সবচেয়ে পছন্দনীয় হইল চোখের পানি। কথা কয় না, চোখের পানি। এজন্য আমি খাবার খাইয়া ইবাদত করতে যাই না। তো ইবাদত করতে যাবেন, সামনে শবে মেরাজের রাত আসতেছে, লাইলাতুল বরাতের রাত আসতেছে। এই রাতগুলোতে ইবাদত করতে মসজিদে যাইবেন, না খাইয়া যাইয়েন। রাত্রবেলাতে ইবাদত করবেন, না খাইয়া যাইয়েন মসজিদের ভিতরে। দেখবেন চোখের পানি যখন টপ 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 করে পড়বে, আপনি যেই দোয়া করবেন করবেন। সুবহানাল্লাহ নাই? আরে বাবা ঠোঁট ফাটতো না, যদি ঠোঁট ফাটে যাইতে পারলে মেরে লেটিয়া লয়ে যায় আমার থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মুরব্বিও কইছে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, উনি বলেন, আমি যখন না খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেলাম, ক্লান্ত হওয়ার পর আমি ঘুমাইছি। আমার সামনে সুন্দর সুন্দর পোশাক পরা একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? উনি কয়, তুমি যেই নবীরে পাওয়ার জন্য এতদিন কান্দ, ও সাহল, আমি হইলাম সেই মদিনার নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার এমনি দেখতে পাগল না গো নবীজি, আমি আপনার দেখতে চাই। আমার মরণের পরে, আমার কবরে, আমার হাসরে, আমার মিজানে, আমার ফুলসেরাতে নবী গো, ও নবী গো, আপনি নবী আমারে এখন দেখা দিছেন নবীজি। আমি আপনারে আমার মরণে দেখতে চাই, আমি আপনারে আমার কবরে দেখতে চাই। আরে সাহাল, কেন তুমি আমারে মরণে দেখতে চাও? নবী আপনার চেহারা আজরাইল দেখলে আমারে কষ্ট দিবে না, নবী আপনার চেহারা দেখলে আমার কবরে মুনকার নকির আসবে না, নবী আপনার চেহারা দেখলে আপনি যেই জায়গায় হাসরের ময়দানে থাকবেন আপনার মাথা মোবারকের উপরে লাওয়ায়ে হামদের পতাকা থাকবে। নবী গো,
আমার আল্লাহ তো আপনি নবীর জন্য স্পেশাল জান্নাত রেডি করছেন। ও নবী গো, আপনি বলেন না আমি উম্মতরে একবার ওই সময় দেখা দিবেননি? আমার ওই সাহল ডাক দিয়া কয়, আমি আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীরে দেখার জন্য না খায়া থাকতে থাকতে দুর্বল হয়ে গেছি। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাল, ও সাহাল রে, না খায়া থাকতে থাকতে দুর্বল হয়ে গেছ? হযরত সাহাল কয়, রহমাতুল লিল আলামিন নবীজি আমার মুখের মধ্যে একটা খেজুর বাহির করে নবীর আস্তিন মুবারক তাইকা আমার মুখের মধ্যে দিয়া দিছে। হঠাৎ করে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি দেখলাম স্বপ্নে নবী মুখে খেজুর দিছে, আর ঘুম ভাঙ্গার পরে ওই খেজুরের দানা আমার মুখের মধ্যে রয়ে গেছে। আরে হে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় হাবিব পাগল কেন দূরে? পাগল হইল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমরা পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? বলেন পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? আমরা সবাই নবীর প্রেমে পাগল হইলাম জগতে, সিদ্দিকে আকবরের মতো পাগল বানাও আমারে, হযরত উমর ওসমান আলীর মতো পাগল বানাও আমারে। হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমরা পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? বলেন আমরা পাগল কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? মদিনা সেই রওজা পাকে আসো তুমি লুকাইয়া, উম্মত ডাকে একবার দেখা দাও না নবী আসিয়া, উম্মত ডাকে একবার দেখা দাও না নবী আসিয়া। মদিনার ওই পাক রওজাতে আছো নবী ঘুমাইয়া, উম্মত ডাকে একবার দেখা দাও না নবী আসিয়া। হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? হে প্রিয় পাগলে রে রাখছো কেন? হযরতে সাহাল ডাক দিয়া কয়, জগৎবাসী নবী খেজুর খাবাইছে ঘুমে, আমি ঘুম থেকে ওইটা দেখি খেজুরের দানা আমার মুখে। আপনারা বলেন ওই নবীকে দেখতে আমরা চরহামুয়ার মানুষ চাই কি চাই না? বন্ধুরে, নবীর মুহাব্বতের ওয়াজ প্রত্যেক দিন করি না। নবীর মুহাব্বতের ওয়াজ যেই দিন করি, আমি জানি ওই নবীর মুহাব্বতের বয়ান করলে আশিকে রাসূলরা ওই নবীরে দেখার জন্য বড় ইন্তজার করে, ওই নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়, ওই নবীরে দেখার জন্য মনটা উতাল পাতাল করে।
ও মুসলমান, আপনার সম্পদের অভাব নাই, আপনার টাকার অভাব নাই, আপনার ধনের অভাব নাই। এই ধন সম্পত্তি মুরব্বীরা কারে দিয়া যাইবেন? এই মুরব্বী কারে দিয়া যাইবেন? সন্তানরে দিয়া যাইবেন। ওই সন্তান ধন সম্পত্তি তার সন্তানদেরকে নিয়ে ব্যবহার করবে। আপনার কবরে কিন্তু সন্তানের সম্পদের কোনো কিছু যাবে না। মুরব্বীরা সন্তানদেরকে সম্পদ ভাগ করে দেওয়ার আগে সম্পদের যে কোনো একটা কন্যার দিয়া বিক্রি কইরা, আরে মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না, বর্তমান বাজারে 1,40,000 35,000 টাকা হইলে উমরা করা যায়। তাড়াতাড়ি জোগাড় করো, তাড়াতাড়ি একটা হজের মানুষের কাছে দিয়া তাড়াতাড়ি মুআল্লিমের সাথে মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করো, কারণ ওই মদিনাটা সবাই দেখতে পারে না রে। আরে সম্পদ হইলে মদিনায় যাইতে পারে না, মদিনা যাইতে হইলে ঈমানের জোর লাগে। আপনারা বলে আমরা সবাই মরণের আগে মদিনা যাইতে চাই কি চাই না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত সাহাল কয় জগৎবাসী রে, আমি ওই খেজুরের দানাটা আমার হাতের মধ্যে রাখলাম, আমি আবার আমার মামা আল্লামা রাদির সামনে গেলাম, আমার মামা আমারে ওই বাক্য শুনাইছে, আমার মামা শুনাইছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার মামা শুনায়া দেয়, এ বাগিনা শুনছনি, তুমি তো আল্লাহরে ভুলো নাই, আমার কাছে বলছো নবীরে দেখার কথা, আমার কাছে বলছো, আর কারোর কাছে বলবা না। হযরত সাহাল চোখের পানিগুলা ছেড়া দিয়া দিয়া কান্দে, মামা আমি তো নবীরে দেখি নাই, দেখি নাই, দেখি নাই, আমি তো নবীরে দেখি নাই। তিনি শুধু ওনার জবান দিয়া বলছে তিনি নবী, আর আমার মুখে একটা খেজুর দিয়া দিছে। উনি যখন আমার খেজুর দিয়া চলে যায়, আমি ওনারে জিজ্ঞেস করলাম, এ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আপনি কোথায় চলে যান? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক কি একবার আমার দেখাইবেন না? নবী গো, আপনি নবীর চেহারা মোবারক কি একবার আমার দেখাইবেন না? আমার নবীজি আমারে বলছে, আমি নবীর চেহারা দেখতে হইলে সাহাল তুমি এই জায়গার মধ্যে থাইকো না, মদিনায় আয় রে আয়। সাহাল কয় আমি ওই সময় আমার মামার অনুমতি নিয়ে আমি রওনা করলাম মদিনার উদ্দেশ্যে। মদিনার উদ্দেশ্যে যখন গেলাম, আমি মদিনায় যাইয়া আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দেই। আমি আমার নবীর রওজা মুবারকে যখন সালাম দেই, আমি আমার নবীর একবার দেখতে পাই নাই, দুইবার দেখতে পাই নাই, তিনবার দেখতে পাই নাই। এবার আমি নামাজের মুসল্লার মধ্যে বয়া বয়া আমার আল্লাহর কাছে কান্না করছি আর ডাকছি, মনিব গো, আমি তো নবীরে দেখি নাই। আমি নবীকে দেখার জন্য কান্না করতে করতে নামাজের মুসল্লার মধ্যে ঘুমাইয়া গেছি।
আমি দেখছি ওই দিন দেখছি সুন্দর পোশাক পরা, আজকেও দেখি আবার সুন্দর পোশাক পরা আমার সামনে দাঁড়ানো। আমি ঘুমের মধ্যে যখন ঘুমায়া রইলাম, স্বপ্নের মধ্যে আইসা আমার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, আর ডাক দিয়া কয়, কিরে নবী দেখার স্বাদ কি মিঠে নাই? নবী দেখার স্বাদ কি মিঠে নাই? কেন এখন ঘুমায়া গেলা? আমি মাথা তুইলা দেখলাম এমন সুন্দর নুরানি চেহারা। আমি আমার নবীকে দেইখা আমার কেমন জানি লাগলো। আমি বেহুশ হইয়া মাটিতে পইরা গেলাম, আবার উঠলাম, আবার দেখলাম হাবিব। আবার আমি বেহুশ হইয়া পইরা গেলাম, আবার উঠলাম, আবার দেখলাম হাবিব। আবার আমি বেহুশ হইয়া পইরা গেলাম। ও মুসলমান নবীর উম্মতের দল, একবার চিন্তা করো, ওই রসুলকে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে হইলে তোমারে কেমনে চলা লাগবো, কিভাবে চলা লাগবো? এবার হযরত সাহাল কয়, আমি রসুলকে দেখার পরে আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে আমার মা আর আমার আব্বাজান বসে আছেন। আমার মা এবং আব্বাজান একটা দস্তরখানার মধ্যে সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? ওনারা আমারে পরিচয় দেয়, তুমি সন্তান, মা বাপরে চিনো না, কারণ আমরা তোমার জান্নাতি মা বাবা। মা বাবা, আপনারা আমার জান্নাতি মা বাবা, আপনারা জান্নাতে গেলেন কেমনে? ডাক দিয়া কয়, আমার একটা সন্তান দুনিয়াতে এত কষ্ট করে, রিয়াজত করে। রিয়াজত কি? কষ্ট করে ইবাদত কইরা কইরা আল্লাহরে পাওয়ার জন্য, নবীরে পাওয়ার জন্য কষ্ট করাটার নাম রিয়াজত। আপনি মনে করছেন নবীরে এমনি পাই লেবেন? শোনো মুসলমান ইমানদারের দলেরা, নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবাজিরা, ওই সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা আমার একজন সন্তান এমন রিয়াজত করে, আমার আল্লাহ কি আমাদেরকে জান্নাতে রাখবে না? বলে, মা গো মা, আমার আল্লাহ কেমনে আপনার জান্নাত প্রদান করছে? ডাক দিয়া কয়, বাবা রে শোনো শোনো রে, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমরা জান্নাতে দিতে না। আমরা অনেক নামাজ পড়ছি, অনেক ইবাদত করেছি, কিন্তু আমার আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন যখন আমাদেরকে সকল প্রকার ইবাদত কবুল করার পরে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকায়, আমরা রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতার দল, ও ফেরেশতার দলেরা, ফেরেশতার দলেরা রে, তোমরা বলো না আমরারে কেন জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হয়েছে? ফেরেশতার দল উত্তর দিছে, আপনার একজন নেককার সন্তান আপনার জন্য দুনিয়া থেকে দোয়া করে, তার ইবাদতের কারণে আপনারা মা বাবাকে জান্নাত দেওয়া হয়েছে। আপনারা মনে করেছেন মা বাবা আপনারা আলেম বানায় নাই, আপনার দোয়া মনে হয় কবুল হবে না। না না না, আপনি গুনাহ করলে গুনার কাফারা মা বাপরা কবরে টানে, গুনার জেটটা টানে। এই জন্য সন্তান 5 ওয়াক্ত নামাজ কইরো, ইবাদত কইরো। তুমি যখন ইবাদত করবা, তোমার ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করা লাগবে না। আমার আল্লাহ এমনি এমনি তোমার দোয়াটা আল্লাহর কাছে কবুল করবে। মা বাবা ডাক দিয়া কয়, আল্লাহ একটা নেককার সন্তান দুনিয়াতে থাকার কারণে আমার কবরটার মধ্যে এত সুন্দর আযাব মুক্ত, এত সুন্দর নাজাত, আল্লাহ গো আমার ওই সন্তানকে আপনি কবুল করেন। আর আমি মা বাবা কবরের মধ্যে তাইকা তাইকা দোয়া করার কারণে আল্লাহ তাআলা তুমি সন্তানকে কামালিয়ত অর্জন করাইছে, তুমি সন্তানকে মোকাম্মেল বানাইছে। আপনি মনে করছেন মা বাবা মরে গেছে, আম্মা বাবুজি কবর থেকে আপনার জন্য কিছু করতে পারে না। আল্লাহর হাবিব শিখিয়ে দেয়, কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, তার মা বাবা কবর থেকে আমার আল্লাহর কাছে সন্তানের জন্য মাগফিরাত কামনা করে, জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরের পারে যান না। মা মারা গেছে, বাবা মারা গেছে, এদের জন্য দোয়া করেন না। এখানে এমনও সন্তান আছে যারা মা বাপরে মাটি দিয়ে আসার পর কবর কোনটা চিনিয়ে দিতে পারবেন। আর আল্লাহর নবী বলতেছে, কোন সন্তান তার মা বাবার জন্য দোয়া করলে মা বাপ কবর থেকে বলে, ও মাগফিরাতুহুমা, আল্লাহ তুমি আমরারে যারা দোয়া করতেছে মাফ করার জন্য তুমি এরারও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন।
আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, মনোযোগ দেন, মনোযোগ দেন। সন্তান হইয়া যদি মা বাবা কবরে থাকে, ওই মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। হুজুর কেন এই কথাটা বললেন? শুনেন, আল্লাহর একজন বান্দার কথা বলি, শেষ করব। আল্লাহ পাকের একজন বান্দা, যার নাম আল্লামা তাশতারি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? তাশতারি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি একদিন আমার মা বাবা মারা যাওয়ার পর তো আমি তো আমার মা বাবার জন্য কাঁদবো। একদিন আসরের নামাজের পরে আমি মুসল্লার মধ্যে আমার মা নামাজ পড়ে আমি দেখতেছি আমার মা কান্দে, আমার মা কান্দতেছে। আমি জিগাইলাম, ও মা, আপনি সব সময় নামাজের মুসল্লার মধ্যে কেন কান্দেন? আমার মা আমার উত্তর দেয়, বাবা তুমি তো আমার একমাত্র সন্তান। বলে হ্যাঁ। বলে না রে বাবা, আমার আরেকটা সন্তান ছিল যে জন্ম হওয়ার পর ইন্তেকাল করেছে তোমারও আগে, তোমার বড় ভাই। এই বাবা, আপনাদের এলাকায় কোন সন্তান মারা যাওয়ার পর মা নিয়ে কবরে শোয়াইছে এমন কখনো শুনছেন? কেন শোয়ায় না জানেন? শরীয়তের নিষেধ। না শোয়ানোর কারণ হইলো, কোন বাবা কবরে সন্তানের লাশটা শোয়াই দিয়ে চলে আসতে পারবে, কিন্তু কোন মা সন্তানের লাশটা কবরে শোয়ানোর পরে ওই কবর থেকে উঠে আসতে পারবে না। কোন মা তার সন্তানকে কবরে দেওয়ার পর মাটি দিয়া গোড়া দিয়া ওই সন্তানকে রেখে আসতে পারবে না। গত পরশুদিন একজন মহিলা আমায় কল দিছে, সে ফরিদপুর থেকে কল দিয়ে বলে, হুজুর আমি আমাকে এতিম মনে করি, আমার বাবা মারা গেছে আমি আমাকে এত এতিম মনে করি নাই। হুজুর আমার মা মারা গেছে আমি আমাকে এত এতিম মনে করি নাই। হুজুর আমার একটা সন্তান মারা গেছে, সন্তান মারা যাওয়ার পর হুজুর আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমি চিন্তা করতেছি সন্তান কবরে কেমনে পড়ে আছে। গত বছর লাখাই হোসেনপুর এক মাহফিলে যাওয়ার পর এক সন্তান ইন্তেকাল করছে। তার এলাকার পোলাপান, তার এলাকার সন্তান, মা বাবা, তার আশেপাশের ঘরের মানুষ, শফিক নাম একটা ছেলে মারা গেছে। তার বিয়ের আগের দিন না জানি কোন দিন জানি মারা গেছে। একবার আমাদের মতো মনে করেন মোটামুটি 20-22 বছর বা এমন বয়স হবে, মারা গেছে ছেলেটা। মুনাজাতে শুধু তার কথা বলছি, পোলাপান পেছন দিয়ে কান্না করতেছে বারবার। বাড়িতে মাহফিলের পরে শুধু মহিলাদের কান্নার আওয়াজ জোরে জোরে আসতেছে। চিন্তা করলাম, মা বাপ মারা যাওয়ার পর সন্তান এত কান্না করে না, একটা সন্তান মারা যাওয়ার পর মা বাপ অন্তরে চাপা কষ্ট নিয়ে যেমন ভাবে কান্না করে। হযরত আল্লামা তাশতারি তার মারে বলে, মা আপনি কেন কান্দেন? বলে, বাবা আমি কান্দি, তুমি সন্তান তো একজন আলেম। বলে হ্যাঁ। বলে, আমি দোয়া করতেছি, আমার আরেকটা সন্তান মারা গেছে, আল্লাহ ওই সন্তান যদি আলেম হইতো, আমার নবী বলছে কোন আলেম সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়াইলে, এই যারা মাদ্রাসায় পড়ো মনোযোগ দাও, আর আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান মনোযোগ দেন। এই এলাকায় মাদ্রাসা আছে না? যারা মাদ্রাসায় পড়ান মনোযোগ দেন। ওই মা কয়, আল্লাহর নবী কইছে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার নামাজ পড়াইয়া সন্তান সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। বাবা রে, তুমি একজন সন্তান আমার জন্য দোয়া করবা। আমি আল্লাহর কাছে কান্দি এই জন্য, আল্লাহ আমার ওই সন্তান যদি বাইচা থাকতো, ওই সন্তান যদি আমি মার জন্য দোয়া করত, আল্লাহ তো আমার গুনাহ মাফ করত। আল্লাহ আরেকটা সন্তানের বরকতে আমি মারে জান্নাত দিত। এটা সেই মা। আশিক বলে, ওরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর আরে তারে পরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার, ওরে কত কষ্ট করলাম গো
আমায় বুকে নিয়া মাগো মা আরে তাই তো তোমায় ভালোবাসি তাই তো তোমায় ভালোবাসি মনের মাঝে দিলাম উঠাই তারপরে আমার মা জননী বলেন আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের মনি ওরে 10 মাস 10 দিন গর্ভে ধরে দুনিয়াতে আনলাম মারে আরে নিজে না খা ইয়া মাগো নিজে না খা ইয়া মাগো যত্ন করলা ধরনি মাঝে আমার নয়নের মনি কন্যা মাঝে আমার নয়নের মনি আমার চরহামুয়ার যুবকের দল মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা গো ও যুবকের দল মুরব্বী বাবারা কে জানি মাহফিলে বসছ তোমার মা নাই কে জানি মাহফিলে বসছ তোমার বাবা নাই ওই মা বাবা তোমার জন্য দোয়া করে গেছে আজকে তোমার মা কবরে বাবা কবরে সন্তান একবার চিন্তা করে দেখো না ওই মা জননী অন্ধকার কবরে তুমি সন্তানের ভালোর খবর কেউ নেয় না আগে একবেলা ভাত না খাইলে মা বারবার কানের কাছে বলতো কিরে সন্তান ভাত খাস নাই পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে কিন্তু এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ তুমি সন্তানরে জিগায় না সন্তান তুমি যে খাবার খাও নাই এ সন্তানের দল তোমার আব্বাজান তোমারে ধমক দিত তোমার আব্বাজান তোমারে মারতো তোমার আব্বাজান তোমারে বিভিন্ন কাজের জন্য ডাক দিত আজকে তোমার বাবা নাই কে তোমারে ডাক দিব কে তোমারে আদর করব আমার একজন পাশের ভাই রাজাউল ভাই কুমিল্লাতে আছেন ওই ভাইজানের কিছুদিন আগে আব্বা মারা গেছে 2 বছর হয় ওনার আম্মাজান মারা গেছে আব্বার দিকে তাকায় তাকায় ভাইজান নিজের জীবনটা কাটাইতো মাঝে মাঝে মায়ের কথা মনে হইলে রাত্র দেখতাম কবর জিয়ারত করার জন্য চলে যাইতো কয়েকদিন আগে যখন ওনার আব্বাজান মারা গেছে রে মুনাজাতের সময় দেখলাম সব সন্তানরা মুনাজাত করে করে মা বাপের জন্য দোয়া করে ওনার ঘরের মধ্যে 4 দিনের সময় যখন দোয়া করা হয় আমি মুনাজাতের মধ্যে দোয়া করতেছি আমি যখন দোয়া করতেছি আমার নজরটা তার দিকে গেছে সে মুনাজাতের হাতটা ছাইরা দিয়া আব্বার জন্য চোখের পানি ছেড়া দিয়া দিয়া কান্দে আব্বার জন্য চোখের পানি ছেড়া দিয়া দিয়া কান্দে আরে কেন কান্দে জানোনি আব্বা আম্মা অসুস্থ হইয়া ঘরে পইরা থাকলে আব্বা আম্মারে কোনো খাবার নিয়ে খাওয়ানো যায় কিন্তু আব্বা আম্মারে বাসপুরার নিচে পুকুর পারে যদি কবরে শোয়া দেওয়া হয় লাখ লাখ টাকা থাকবে মা বাপরে কিছু খাওয়ানোর মতো ক্ষমতা থাকবে না কারণ মা বাপ কবরে শুয়া রইছে আজকে এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছেন মা ফিরে বসছেন যাদের মা নাই বাবা নাই আজকে চরহামুয়া মধ্যগাওয়ালা হযরত সুন্নি যুব সংগঠনের ভাইয়েরা আজকে অনেকে আছেন মা হারা অনেকে আছেন বাবা হারা অনেকে আজকের মাও নাই বাবাও নাই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার মা বাবার জীবনের গুনাহগুলো maaf করে দেয় আজকের মাহফিলে এমন কত সন্তানেরা বসে গেছেন মা বাবার মনে কষ্ট দিয়া রাখছেন এমন কত সন্তানেরা বসে গেছেন যারা তাদের মা বাপরে ভাত খাওয়ান না এমন সন্তান আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে মা বাপরে আলাদা করে দিছে মা বাপ বড় ভাইয়ের ঘরে একদিন ভাত খায় মেজো ভাইয়ের ঘরে একদিন ভাত খায় ছোট ভাইয়ের ঘরে একদিন ভাত খায় কিরে সন্তান মা বাবার মতো রত্নরে তুমি এখনো যত্ন করতে শিখলা না তোমার মা বাবা নিজে না খায় তোমারে খাওয়াইছে তুমি সন্তান ওই মা বাপরে বাদ দাও না বউয়ের সঙ্গে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছো ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছো আরে তোমার মা কিছু খাইতে মন চাইলে ছেলের বউয়ের কাছে চাইয়া কোনো কিছু খায় না বাপের কোনো কিছু খাইতে মন চাইলে ছেলের বউয়ের কাছে কোনো কিছু চাইয়া খায় না সন্তান কি জবাব দিবা মনিব মুখতারের কাছে কি জবাব দিবা আল্লাহর
কাছে ওই মা বাপ যদি তুমি সন্তানরে আসামি বানায়া দেয়, আর এমন সন্তান যদি থাকো মা বাবার সঙ্গে এমন অন্যায় করেছ, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, ও আব্বা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাইরো না। কেন জানো? ওই মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আজকের মাহফিলে যারা যারা বসলা, ওয়াদা করো যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে এমন ভাবে আলাদা করে দিয়া থাকো যে বলবা মা আপনারে আমার অন্য ভাইয়েরা খাওয়াক আর না খাওয়াক, আমি সন্তানে আপনারে খাওয়ামো, আমি যা দিয়া খামো আপনি তা দিয়া খাইবেন। বউ যদি কই না হবে না, তোমার নিয়ে একলার মা, তোমার বাইরেরও তোমার বউরে উত্তর দিবা আরে আমার মা আমার কাছে খাইতে পারতেছে, এটাই তো আমার বড় ভাগ্য, আমার বাবা আমার কাছে খাইতে পারতেছে, এটাই তো আমার বড় ভাগ্য। শোনো নবীর হাদিসের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মা বাবার মুখে যারা খাবার তুলে দেয়, আম্মা আব্বার রিজিকের ব্যবস্থা যে সন্তান করে দেয়, ওই সন্তানের রিজিকের মধ্যে আমার আল্লাহ শত শত গুণ বরকত দেয়, শত শত গুণ না 700 গুণ বরকত দান করে। কিন্তু তুমি তো তোমার মারে খাওয়াইতে চাও না, বাপরে খাওয়াইতে চাও না, মা বাপরে জুদা করে ভাত খাওয়ানি এলাকায় বিচার বসায়, মেল বসায়। পাগুলার মধ্যে তোরা বলবা মা আর আলাদা খাওয়া লাগবে না, বাবা আলাদা খাওয়া লাগবে না। আব্বা মা যতক্ষণ না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। সন্তানের দলেরা, এ সন্তানের দলেরা, এ সন্তানের দলেরা শুনো রে, ও সন্তান আজকের মাহফিল চরহামুয়ার মাহফিল, মধ্যগাঁওয়ের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যখন এলাকার মুরব্বীরা দোকানে পয়সা বলবে কুমিল্লা থেকে স্বামীরা রাইসা সন্তানরা শিখে গেছে মাপ চাওয়ার জন্য, আমার পুতে রাত্রবেলা বাড়িতে দেয় আমি বাবার পায়ে ধরছে, আমি মায়ের পায়ের মধ্যে ধরছে, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। আন্নচেত সফল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবো না। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায় করি নাই, আমিও কি আমার আম্মা আব্বার পায়ে ধরবো? আমি বলবো সন্তান হ্যাঁ অন্যায় করো আর না করো মা বাবার পায়ে ধরবা। আমি শামীম দাদার দিকে তাকাও, আল্লাহ তাআলা এত বরকত এত রহমত দিছে, আল্লাহ তাআলা এত রহমত আর এত বরকত দিছে। 2009-10 সালের মধ্যে আমি আমার মাহফিলে ওয়াজ শুই না যাইয়া, আমার মা বাবা বাতার বেড়ার ঘরে ঘুমাইতো, ওই ঘরে আমার আম্মা আব্বা শুয়া রইছে, রাত্রবেলা যাইয়া ওয়াজ শোনার পরে মা বাবার পায়ে চুমা দিয়া লাইছে। আল্লাহ তাআলা এমন কবুল করছে কইলাম না, 6টা মাদ্রাসা করাইছে, দেশ বিদেশে ঘুরাইতেছে। আরে এত সম্মান এত তাজিম, এটা তো আমার ইজ্জত আমার পড়ালেখার কারণে দেয় নাই, আমার আম্মা আব্বার বরকতের কারণে, আম্মা আব্বার দোয়ার কারণে দিছে। সন্তান রাগ কইরো না, ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, হাত তোলাবো না, শুধু মনে মনে চিন্তা করবা মা বাবার পায়ে ধরলে আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দেয়। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি তো আমি করি না। আরে সালাম না, আল্লাহর নবী শিখিয়ে দেয় মা বাবার পায়ে মাঝে মাঝে কদম বুসি করবা। হুজুর কেন কেন কদম বুসি করব? আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। সন্তানের দল নবীর উম্মতের দল আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। আমি জানি না আজকের মাহফিলে 1টা 2টা 3টা 5টা সন্তান পাবো কিনা যারা তাদের মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছে। সন্তান আজকে তুমি তোমার মার পায়ে চুম্বন করবা, আজকে তুমি তোমার আব্বার পায়ে চুম্বন করবা, না পারলে সালাম করবা। এ সন্তানের দল কিন্তু যারা মা নাই তারা জিজ্ঞাসা করো, এরা বলবে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবো, চুম্বন করবে, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে চুম্বন করব?
আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, বাবার পায়ের মধ্যে সালাম করব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব, আমি কার পায়ের মধ্যে সালাম করব। সন্তান চিন্তা করবা না, মা কবরে বাবা কবরে, আম্মা আব্বার জন্য দোয়া করবা। আজকের মুনাজাতের মধ্যে মা বাবার কবরের পারে দাঁড়ায় হাত তুলবা, ও আল্লাহ আমার মা কবরে বাবা কবরে। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কষ্ট লাগে না? যার মা নাই জিজ্ঞাসা করো, সে চিন্তা করে হুজুর আমার মা মুরগি প্রথম ডিমটা পারলে আমি ফুতেরে খাওয়াইছি, কিন্তু আমার এখন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা, কিন্তু আমি আমার মার মুখে এক লোকমা ভাত তুলে দিতে পারি না মা কবরে। জিজ্ঞাসা করে সন্তান রে, হুজুর আমার আব্বা পুরান জামা কাপড় পরছে, আমি ফুতেরে দামি জামা কাপড় কিনা পরাইছে, হুজুর আমি এখন আমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না, আমার আব্বা জান অন্ধকার কবরে। সন্তান তোমার মা বাবা যদি অসুস্থ থাকতো, মাসে যদি মা বাবার পেছনে 1000 টাকার ওষুধ কিনা দিতা, 12 মাসে 12,000 টাকার ওষুধ তুমি তোমার মা বাবারে কিনা দেওয়া লাগতো। আসুনি একটা সন্তান দাঁড়াইয়া বলবা হুজুর আমার মা বাপ কবরে আমার লাখ লাখ টাকার জায়গা জমি বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথর দিয়া গেছে, ওই সম্পত্তি যদি আমি ভাড়া থাকতাম, আমি মাসে মাসে 5,000 করে ভাড়া দিলে 12 মাসে আমার 60,000 টাকা ভাড়া লাগতো।